নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে আমার যতটা লাগবে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব রিফাইন্ড অয়েল তেল ময়ামের জন্য। এবার খুব ভালো করে ময়দার সাথে লবণ আর তেল মিশিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই আপনারা প্রথম থেকে আজকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। একটা আমি নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো মেশানো হবে তত কিন্তু রেসিপিটা খাস্তা হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা খুব ভালো করে মেখে নেব। যেভাবে আমরা লুচি পরোটা খাই ঠিক সেই রকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ঠিক আমি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি ময়দাটা। একদম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব ভালো করে মেখে নিয়েছি, একদম সফট, খুব নরমও হবে না আর খুব শক্তও হবে না। তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি থালাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ। তো বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো ডোটা, ততক্ষণ আরও কিন্তু সফট হয়ে যাবে। তো তার মধ্যে দেখুন বন্ধুরা, আমি এখানে কুচনো পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। তো আপনারা অবশ্যই ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। তো বন্ধুরা, তারপর দেখুন আমি দুটো ডিম কিন্তু ভেঙে নিয়েছি। তো ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে স্বাদ মতো লবণ দেব আর দেব গরম মশলার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে কিন্তু একটা চামচ দিয়ে আমি মেখে নেব বা ফেটিয়ে নেব। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার আমি সরিয়ে রাখছি। এবার ময়দাটা কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি আরেকটু ঠেসে ঠেসে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি একটু ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার আমি এগুলো থেকে লেচি কেটে নেব। তো বন্ধুরা, যত ভালো কিন্তু মাখা হবে তো একদম মোগলাইগুলো কিন্তু খাস্তা মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে, অসাধারণ লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি লেচিগুলো কিন্তু এরকম সাইজে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ওই ডোটা থেকে কিন্তু 4টে লেচি হয়েছে, একটুখানি বেশি হয়েছে, আমি সবগুলোতে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার খুব ভালো করে কিন্তু পাকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু সবগুলো আমি পাকিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের বেলে দেখাবো। তো দেখুন বন্ধুরা আমি একটা লেচি নিয়ে নিয়েছি প্রথমে, তারপরে একটু ময়দা গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার ময়দা দিয়ে ভালো করে আমি বেলে নেব। গোল যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেইভাবে গোল করে বেলে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু গোল করে রুটিটা আমি বেলে নিয়েছি। আর খুব পাতলা খুব মোটাও করিনি। দেখুন বন্ধুরা ঠিক মিডিয়াম সাইজে করে নিয়েছি। ঠিক এইভাবে বেলে নিতে হবে রুটিটা প্রথমে। এবার আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। আমি রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে ঠিক অল্প করে দিয়ে দিতে হবে। যতটা মোটামুটি দেওয়ার ঠিক সেরকম অনুযায়ী দিয়ে দিতে হবে। তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা দেখুন যতটা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। এবার আমি এক সাইড ঠিক এইভাবে অল্প করে একটু মুড়ে দিচ্ছি। এবার এই ডিমেরই গোলা নিয়ে আমি একটু লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সহজে এটা আটকে যাবে আর ফুলবে না। আমি আরও এক সাইড দেখুন বন্ধুরা ওর উপর চাপিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দু সাইড কিন্তু একইভাবে আমি একটু ডিমের মিশ্রণ লাগিয়ে মুখটা বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা এক সাইড কিন্তু মুখ বন্ধ করে দিয়েছি, আমি আবারও অন্য সাইডটাও এইভাবে ঠিক বন্ধ করে দিচ্ছি। আর এই যে ডিমের মিশ্রণ অল্প একটু বেরিয়ে হয়ে গেছে, তো এতে কোনো অসুবিধা নেই। আপনাদের যদি কাছে তো বন্ধুরা আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস থাকে অল্প করে অবশ্যই এতে একটু দিয়ে দেবেন ডিমের মিশ্রণের মধ্যে, তাহলে কিন্তু আর এইভাবে বের হয়ে যাবে না। তখন একটু গাঢ় টাইপের মাখো মাখো হবে, অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা একটা তৈরি করা হয়ে গেল। এইভাবে আমি কিন্তু একটা একটা করে তৈরি করব আর তেলের মধ্যে ভেজে নেব। তো তার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি আমি গরম করব না, হালকা করে একটু গরম করে নেব। তা নাহলে কিন্তু ওপরটা কালার এসে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু অল্প করেই গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে একটা মোগলাই পাউডার দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব উল্টে পাল্টে। তো দেখুন বন্ধুরা এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি অল্প আঁচে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে বন্ধুরা ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন একটা ভাজা হয়ে গেল। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়েছে।
তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু আপনাদের আমি কেটে দেখিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।